সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন সকালবেলা মনে করছি 9টা বাজে। তো এখন আমরা একটু মাঠের দিকে আসলাম ছাগলগুলোকে ছেড়ে দিতে। তো দিদা আর আমি আসলাম। আর এখানে আমাদের মাসের এই যে পানের বোড়াম আছে। তো পানের গাছগুলো তোমাদের দেখার জন্য আমি আসলাম মাসিদের বাড়িতে। তো এখন রোদ খুব, তো তার জন্য গাছের পাতাগুলো মরে মরে গেছে। আর যখন বর্ষাকাল থাকে তখন খুব সুন্দর পানগুলো হয়ে থাকে, সবুজ, পুরোটাই সবুজ হয়ে থাকে। তো দেখো, যারা দেখোনি পান গাছ কীরকম দেখতে হয় না হয়, তো তোমরা দেখে নাও। এরকমটাই হয়। এরকম বাঁশের ওই যে লাঠি দিয়ে লাগানো আছে। তো ওরকম করে লাগানো থাকে। আমরা ছোট থেকে দেখেই বড় হয়েছি। এখন তো অনেক বড় হয়ে গেছি, ছোটোবেলা থেকে দেখছি যে এরকমটা করেই পানগুলো বেঁধে বেঁধে রাখা হয়। আর এদিকে লঙ্কার চারা, টমেটোর চারা, অনেক কিছু আমার মাসিরা শাকসবজি সব সময় করে। তার জন্য তোমার সব সময় বীজ বাড়িতেই রোপণ করে। তো তার জন্য পুরো মানে ঘেরা আছে তোমার বাঁশের বাতা দিয়ে। তো এগুলো দিয়ে এর ভিতরেই সব শাকসবজি আছে। আর বাইরে তো অনেকগুলো লঙ্কা লাগিয়েছে। তো লঙ্কাগুলো এখনও বড় হয়নি, ছোট ছোট চারা লাগিয়েছে। চারাগুলো যেগুলো দেখালাম তোমাদেরকে। আর পান পাতাগুলো জানো অনেকটা শুকিয়ে মাটিতে পড়ে গেছে। কারণ এখন তো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে। আর পানগুলো এখন ছোট ছোট হয়ে আছে, কারণ জল সেরকম যত্ন এখন নিচ্ছে না। কারণ বর্ষাকালে এমনিতেই সুন্দর হবে। আর এই যে নিচে যেগুলো ডালপালাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে না, এগুলো আবার তোমার খড় দিয়ে বেঁধে বেঁধে দিবে। ওই বাঁশের যেগুলো লাঠি পোতানো আছে, তো ওগুলোতে বেঁধে বেঁধে উপরে উঠাবে। তো দেখো, একটা পান পাতা আমি তুলে নিলাম। তো এরকমটাই। আর তো এটা একদম মানে নরম, কেবলই বের হয়েছে, বেশি দিন হয়নি। আর যেগুলো খাওয়ার যোগ্য ওগুলো অনেকটা সবুজ হয় এটা অন্যরকম সবুজ। আর ওটা একটু কালচে ধরনের সবুজ হয়। আর ওইদিকে আছে তোমার বেরোনোর গেট। তো দেখো পানগুলো কি সুন্দর হয়েছে। যেগুলো মাটিতে পড়ে আছে ওগুলো একটু ভালোই আছে। আর যেগুলো উপরে উঠেছে না, সেগুলো একটু মরা মরা ভাব হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই এর মধ্যে কি কি শাকসবজি আছে। তো আমার মাসিরা সবসময় শাকসবজি চাষ করে। তো যখনই আমি এখানে বেড়াতে আসি তখনই তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু হয়ে ওঠে না। তো চলো তোমাদেরকে দেখাই এই পানের বোড়ামের মধ্যে কত কি ফসল আছে। যখন ফসল উঠবে তখন তোমাদেরকে আবার একবার দেখাবো। যখন আবার এরপরে বেড়াতে আসবো তখন দেখাবো। তো আমার দাদুরা কোনো রকম কিছু চাষবাস করে না, শুধু ধান চাষ করে, অন্য কিছু চাষবাস করে না। ওই জন্য আমার দাদুদের কিছু নেই। আমার মাসির পাশের গ্রামে বিয়ে হয়েছে, তো ওই জন্য আমরা এখানে এসেছি। তো দেখো, এগুলো লঙ্কার চারা, ছোট ছোট চারা। তারপরে আছে তোমার টমেটোর চারা। তারপরে তোমার ওইদিকে আবার মিষ্টি কুমড়ার চারা বসিয়েছে। এগুলো আবার অন্য জায়গায় তুলে লাগাবে, তার জন্য সার করে লাগিয়েছে। তো চলো ওইদিকে আরও অনেক কিছু আছে, তোমাদেরকে দেখাই। তো খাওয়ার জিনিসই বেশি। শশা এবার হয়তো বা লাগায়নি, লাগাবে হয়তো পরে। তো ওরা সিজন হিসেবে লাগায়, যখন যেটা সিজন। আর এখানে ডাঁটা আছে, তারপর পাটের শাক, তারপরে তোমার লাল, এই যে লাল ডাঁটাটা আছে, সাদাটা তো দেখালাম তোমাদেরকে। আর এইদিকে তোমার এই যে বটবটি কলাইগুলো এখানে হয়নি, হচ্ছে লাঠির মধ্যে উঠিয়ে দিয়েছে। এগুলো উপরে চলে যাবে। এখানে আছে পুঁই শাক। আর এদিকে আছে একদম ডাঁঠার
মানে ফুল একটা বাগান। তো চলো এখানে দেখো আমাদের দাদুবাড়ির এখানে এত বাচ্চা, মানে কি বলবো, এদেরকে দেখে মানে ছোটো দিনের কথা মনে পড়ে যায় আমার। মানে এতটা করে বেড়ায়। ওটা বড়টা হচ্ছে আমার মামার মেয়ে, আর এই যে সাদা কাপড় পরে আছে ওটা হচ্ছে আমার মেয়ে। আর বাদ বাকি যতগুলো দেখছো ওগুলো হচ্ছে এই গ্রামের আমার ভাই বোন হবে, সব ছোট ছোট আর কি। তো এই জায়গাতে অনেকটা আর কি বাচ্চা কাচ্চা। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো চলো তোমাদের সবাইকে টাটা জানাচ্ছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।